আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দল ভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন এবং 50 জন আহত হয়েছেন। বুধবার সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি, তারা 2 পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। প্রসঙ্গত বুধবার ভোরে গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হয়। তাদের মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার এগারসিন্দুর গ্রামের বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণখান এলাকার বেড়াইদ এলাকার বেলাল। নিহত বাকি 2 জনের পরিচয় এখনও জানা যায়নি। বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি, এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না।